আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রেজাউল হাওলাদার আপনাদের সাথে আছি। প্রথমেই একটি স্লোগান দিতে চাই, সেটি হলো একই তো প্রশ্ন ফাঁস, তার উপরে আবার কথার বাস। এটার অর্থ হলো আপনারা অথবা চিনতে পারেন, প্রিয়নাথ একজন ব্যক্তি আছে, তিনি 450 জনকে প্রশ্নপত্র দিয়েছেন। জনপ্রতি তাদের কাছ থেকে 20 লক্ষ টাকা নিয়েছেন, 20 লক্ষ টাকা করে নিয়েছেন। দেখেন, আপনারা তাদের আজ পর্যন্ত কি কোনো সাংবাদিক, হলুদ সাংবাদিক, তারপর হচ্ছে নীলে সাংবাদিক, কালো সাংবাদিক, কেউ কিন্তু তার নাম সামনে আসে না। কারণ কি? তিনি একজন হিন্দু লোক, ঠিক আছে? হিন্দু লোককে সুবিধা দেওয়ার জন্য আপনারা কত যে ফাঁক ফোকর রাখেন। প্রিয়নাথ আপনারা চেনেন, এবার দেখবেন প্রিয়নাথকে। এই ছবিটা আপনারা দেখুন, তার ছবিটি দিয়ে দিচ্ছি। উনি হয়েছেন প্রিয়নাথ। তিনি 450 জনকে প্রশ্নপত্র দিয়েছেন এবং জনপ্রতি 20 থেকে 30 লক্ষ টাকা নিয়েছেন। বিশেষ প্রশ্ন ফাঁস করেছেন। তাদের নাম আজ পর্যন্ত সরকারও কিন্তু নেয় নাই, সরকার কোনো পদক্ষেপ নেয় নাই। আমি বলতে চাই, এই প্রিয়নাথকে ধরে তাকে বিচারের কাঠগড়ায় এনে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। কারণ এই প্রিয়নাথের কারণে মেধাবী ছাত্ররা বঞ্চিত হয়েছে। যদি 450 জনকে প্রশ্নপত্র দিয়ে থাকে, তারা শুধু পড়িয়েই পাস করে গেছে। আর যে বাকি দুই একটা যদি মেধাবী ছাত্র থাকে, তারা পাস করছে, কিন্তু তাদের চাকরি তাদের মর্যাদা অনুযায়ী হয় নাই। কেননা তারা তো প্রশ্ন পায় নাই। যারা প্রশ্ন পাইছে তারা তো ভালো করে পড়ে তারপর পরীক্ষা দিতে গেছে। যেটাই পড়ছে সেটাই কমন পড়ছে, অর্থাৎ তারা ভালো মার্ক পাইছে এবং তারাই দেখতে গেছে। আর এই যে প্রিয়নাথ, তাকে যদি কাঠগড়ায় না নেওয়া হয়, তাহলে সাধারণ মানুষের বিবেকে নাড়া দেবে যে বর্তমান সরকার একটা অকার্যকলাপ শুরু করেছে। তারা গাদ্দারদের কিছু বলতে চায় না, হিন্দুদের সম্পূর্ণ সুযোগ সুবিধা দেয়, মুসলমানের জন্য তিনি কোনো ভ্রুক্ষেপই নেয় না। তাহলে দেশটা অরাজকতায় ভরে যাবে। যদি তার বিচার করা না হয়, প্রিয়নাথের বিচার না করে, তাহলে দেশে অরাজকতা এরকম আরো হাজারো প্রিয়নাথ সুযোগ পাইবে এবং পাইব, চান্স পাইব যে আমরা সরকার তো কিছু করতেই পারে না, সরকার তো ভালো ভালাইতে পারে না, তাহলে আমার প্রশ্ন ফাঁস করতে সমস্যা কি? এবং এই ড্রাইভার আবেদ আলী এবং প্রিয়নাথের দুজনকেই কাঠগড়ায় নিয়ে তাদেরকে একজনের কমপক্ষে 20 বছর করে সাজা দেওয়া হোক। তাহলে জনগণ সঠিক বিচার পাবে। এমত অবস্থায় আমার মনের যে বাসনা এবং যে সঠিক কথাগুলো আমি বলছি, কারো মনে কষ্ট লেগে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন। যেটা সত্য কথা, আমি সত্য কথা বলেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।